যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে তাদের তথ্য দেন প্রশাসনকে, একবার শেষায় দিকে দেখবে। দেশটা তো আপনারা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন, তাই না? একদিন বক্তব্য দিয়েছিলাম মোদির বিরুদ্ধে, তাই ডিবি অফিসে নিয়ে আমার যা করছে। আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতিত আলেম সাঈদীকে নিয়ে এত কথা বলেন আপনি, কিন্তু বিএনপির আমলে নির্যাতিত আলেম ডক্টর গালেব স্যারকে নিয়ে কিছু বলেন না কেন? তোমার জন্ম মনে পরে হয়েছে। ডক্টর গালেব স্যারের সম্পর্কে গত কয়েকদিন আগে বলেছি, আপনি তো বয়রা, ইবলিশ শয়তান আপনার কানে পেশাব করে দিয়েছে। আমার কথা জীবন শুনতে পাবেন না, আপনি কোনোদিন পাবেন না, কোনোদিন পাবেন না। আপনার চোখে শয়তান পেশাব করে দিয়েছে, একদিন করে যে বহুদিন তাই করছে, কানেও পেশাব করে দিয়েছে। গালেব স্যারকে জেলখানা থেকে বের করার জন্য আমরা কি সংগ্রাম আন্দোলন করিনি? সাঈদী সাহেব সম্পর্কে বলবো না মানে কেন বলি আপনি জানেন না? সাঈদী সাহেবকে বলি তো আপনার জন্যই। জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার একটা পত্র লিখছিলেন 2013 সালের 25 ডিসেম্বর। এখানে মনে হচ্ছে আপনার প্রশ্নটা করার মধ্যে আপনার অন্তরে কোনো বক্রতা আছে। আমি এটা বলি দাওয়াতের উদ্দেশ্যে। যখন শিরোনামে পত্র আসলো ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই, তখন আপনার মতো মানুষের ওজন নষ্ট হয়ে গেছিল। কি সর্বনাশ হয়ে গেল! সাঈদী সাহেব যদি নামাজ চেঞ্জ করে ফেলে দেয় তাহলে বাংলাদেশে তো আর কেউ থাকবে না, সব আহলে হাদিস হয়ে যাবে। এই দেখেন, আহলে হাদিসদের জন্য বলে, আরো বলবো, মরা পর্যন্ত বলবো। আমি আমার সম্পর্কে বলেছি, আমার বাপ সম্পর্কে বলেছি, বলবো। তার জন্য আমার অঙ্গীকার হলো আন উদখিলাহুল জান্নাহ, আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো নগদ। অর্থাৎ যে সালাতের প্রস্তুতির জন্য বসে থাকে, যে ওয়াক্ত হলে সালাত পড়ে নেব, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি বলেন আমি তাকে জান্নাত দেব। আরেকটা হাদিস 1203 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজিবু রাব্বুকুম মিন রায়ি মুনামিন ফি রাসি শাজিয়াতিন বিজামাল। শোনো শোনো, তোমাদের রব আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে ওই ছাগলের রাখালের উপরে যে পাহাড়ের চূড়ায় উঠে গেছে, ইউআযজিনু বিসসালাত, ওই রাখাল সালাতের ওয়াক্ত হওয়া মাত্রই আজান দিতেছে, সালাত আদায় করছে। ওই অবস্থায় কেউ নাই, পাহাড়ের চূড়ায় ওয়াক্ত হয়েছে, আজান দিয়ে দিছে, একাই আছে। তখন আল্লাহ বলছেন, উনজুরু ইলা আবদি হাদা ইউআযজিনু ওয়া ইউকিমুস সালাহ ইয়াখাফু মিন্নি। আসমান জমিনের যত ফেরেশতা আছে আল্লাহ কত খুশি হন, দেখেন তো, আল্লাহু আকবার, কত খুশি হন। আসমানে যত ফেরেশতা, জমিনে যত ফেরেশতা, সবাইকে বলছে আমার ওই রাখাল বান্দার দিকে তাকিয়ে দেখো 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 দেখো, ও আজান দিয়ে সালাত পড়ছে, আমার ভয়ে, আর কাউকে ভয় করে না, ওখানে তো কেউ নেই, কেউ নেই, আমার ভয় সালাত পড়ছে, তোমরা সাক্ষী থাকো। গফরতু লিআবদি হাদা, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম, ওয়া আদখালতুহুল জান্নাহ, এবং আমি তাকে জান্নাতে প্রবেশ করে দিলাম। ও মরেইনি, জান্নাতে চলে গেছে, ও মরেইনি, জান্নাতে চলে গেছে। আপনি কি বুঝতে পারলেন বিষয়টা? ওয়াদা। আরেকটা আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সূরা মুমিনুনের আয়াতগুলো 9 থেকে 11 নম্বর আয়াত। যারা সালাতের হেফাজত করে আল্লাহ বলেছেন তারা জান্নাতুল ফিরদাউসে থাকবে। আচ্ছা, হেফাজত মানে কি? না না, ওইটা বুঝাতে চাই। দেখেন, সালাফগণ বলছেন আল মুহাফাজাতু আন তাকুনা
বিআদাইহা আউয়াল ওয়াক্তিহা। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার অর্থ হলো সালাতের হেফাজত করা। আউয়াল ওয়াক্ত কতক্ষণ থাকে? কিছুক্ষণ আগে বললাম না, কতক্ষণ থাকে? 15 থেকে 20 মিনিটের মধ্যে সালাত পড়ে যাবে। তাহলে এর মধ্যে আপনি যদি পড়ে যান, 1 নম্বর আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন, 2 নম্বর আল্লাহ আপনাকে ওয়াদা করেছেন জান্নাত দিবে। আচ্ছা, এর অর্থ কি জানেন? পাপ তো মানুষ অনেক করে, এটা আউয়াল ওয়াক্তে সালাত আদায়কারী ব্যক্তিকে আল্লাহ সমস্ত পাপ থেকে মুক্ত করে দেন, এর অর্থ। এবং প্রথম যে দলটি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে যাবে, ওই দলের সাথে আপনাকে আল্লাহ জান্নাতে ঢোকার সুযোগ করে দেবেন। আমি বুঝাতেই পারছি না মানুষকে। তবে আমার মুরব্বী বাবু শাহিদাতে বাড়া গেছেন কখনো? বলছি যে সালাতের টাইম দেরি হয়ে গেছে, তো কি করতে হবে? বলছেন যে সালাতের টাইম হলে আজান দিয়ে দেবেন। তো মুয়াজ্জিনকে বলেছে আগামীকাল থেকে টাইম হলে আজান দিয়ে দিও। চলছে, কেউ তো কিছু বলে না। সাহস লাগে, কি লাগে? সাহস লাগে। তারপরে শুনছেন যে তাহাজ্জুদের আজানটা বাংলাদেশ থেকে তুলে দিয়েছে, ঋতু সুন্নাত, এটা চালু করা লাগবে। একজনকে দায়িত্ব দিয়ে দিয়েছে যে তুমি তাহাজ্জুদের আজান দেবে, তুমি ফজরের আজান দেবে। চলছে। কেউ তো আন্দোলনও করেনি, কেউ ঠেকাতেও আসেনি, মাইকও কেউ বন্ধ করে দেয়নি। এই চালু হয়ে গেছে, চলতেই থাকবে ইনশাআল্লাহ। এই নেকিটা কে পাবে? ওই সাহস করে মুরব্বী চালু করে দিয়েছে, নেকি পেতে থাকবে। যে কোনো সুন্নাহ প্রতিষ্ঠিত হয়েছে, এর পিছনে ত্যাগ লেগেছে, জেল খাটতে হয়েছে। আর সালাতের মধ্যে আমিন বলার কারণে এত বড় মুহাদ্দিস, উপমহাদেশের শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হোসেন দেহলভী 1 বছর জেল খাটা লাগছে। একবার আমিন বলেছে এক সালাতে, কয় বছর জেল খাটতে হয়েছে? 1 বছর। চিন্তা করেন তাহলে। এই চালু হয়ে গেছে, মানুষ জেনে গেছে। জেল খাটার মাধ্যমে হোক, ফাঁসিতে ঝুলার মাধ্যমে হোক, বা হত্যার মাধ্যমে হোক, সুন্নাত প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সেই সুন্নাত মেনে চলছি, কিন্তু শুরু হতে অনেক ত্যাগ স্বীকার করা লাগছে। কিন্তু মহারাজপুরে এটা শুরু করতে কি জেল খাটা লাগবে? হ্যাঁ, মনে হয় জেল খাটা লাগবে। আপনাদের অবস্থান যেটা দেখছি, এখন সব বিড়াল হয়ে গেছে। এই মহারাজপুরে আমাদের আত্মীয় স্বজন নাই, বাপের কাছে গল্প শুনিনি, সবই তো শুনেছি। এখন সব উদ বিড়াল হয়ে গেছে। উদ বিড়াল তো মাছটা ধরে খায়, আপনারা তা পারবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। পারবেন আপনারা? আমি ফোন দিয়ে খোঁজ নিব। কিন্তু জাকির, তোমার আব্বা আসেনি? কই? ও, হাত তুলেছেন? বলেন, অন্তত আপনার বাড়ির মসজিদে চালু করতে পারবেন কিনা? না না, করেন না, আমি শুনেছি। 12:10 আজান। আমি কয়টায় বললাম? 11:52-তে। 11:52-তে আজান দেবেন। মামুন ভাই, আপনি কোন মসজিদে পড়েন? হ্যাঁ হ্যাঁ, ঢাকার টাইম না, ঢাকার টাইম হলো 11:46, আর আপনার টাইমটা 52-তে। আমি জেনেই বলছি। আপনার মসজিদে কয়টা জহর হয় বলেন? 35-এ জামাত, 12:40-এ। রাত করছেন আপনারা? আনোয়ার ভাই কই? চলে গেছে মনে নাকি? হ্যাঁ, অসুস্থ। আল্লাহ রহম করুন। আমাকে বললেন যে আমি ফোন দিলে আপনি আসেন। এখন পর্যন্ত ফোন দেয়নি, মনে করেন আসেনি এখন। অসুস্থ তো, মানে ঘুমাই গেছে হতে পারে। আপনারা এই কথাগুলো বললাম একান্ত আন্তরিকতার সাথে। আর একটা দিক খেয়াল রাখবেন, এখানে জামাত বললাম না, জামাত সম্পর্কে আপনারা প্রশ্ন করেন যে সালাত তো অনেক দেরিতে হয়, আমি একা একা পড়লে জামাতের নেকি পাবো কিনা, বলেন না? এই সমাধানটা আজকে শুনে নেন। আপনি যে একাকে পড়ছেন, একাই যে সালাত পড়ছেন, এটাই জামাত।
আর পরে যারা হাজার হাজার মানুষ দেরি করে সালাত পড়ছে, ওটা জামাত না, ওটা মৃত সালাত। কি সালাত? মরা সালাত। মরা সালাত বুঝেন? 648 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু যার, এমন একটা কারাতুল মারা, এমন একটা সময় আসবে শাসকরা ইউআখিরুনাস সালাত আই ইউমিতুনাস সালাত, তারা সালাত দেরি করে ফেলে, মানে সালাতকে মেরে ফেলে দেবে। গলা টিপে মারা, বুঝেন তো? সবচেয়ে কোন মারাটা ভালো? গুলি করে মারা, আর একটা কি জবাই করে মারা, আর একটা গলায় দড়ি দিয়ে মারা, আর একটা গলায় টিপে ধরে মারা। ও, কারেন্টের শট সবচেয়ে সহজ। গলা টিপে মারা, এই মরাটা আমার সবচেয়ে কঠিন মরা না? হ্যাঁ, সবচেয়ে কঠিন মারা গলা টিপে মারা। আল্লাহ রাসূল ওইটাই ব্যবহার করেছেন, ইউমিতুনাস সালাত, তারা সালাতকে গলা টিপে মেরে ফেলে দেয়। তখন তুমি কি করবে? তখন আল্লাহ রাসূলকে বলছেন, ফামা তা'মুরুনি, আপনি কি করতে বলছেন সেটা বলেন। দেখেন সাহাবীর অবস্থা দেখেন, ফামা তা'মুরুনি, এই অবস্থা হলে আপনি কি করতে বলছেন আমাকে সেটা বলেন, ওইটাই করবো। তখন বলছেন সাল্লিস সালাতা, তোমার সালাত তুমি পড়ে নাও। ফাইযা আদরাকতা মাহুম আদরাকতা ফাসাল্লি মাহুম, এরপরে যদি তোমাকে পেয়ে যায়, তুমি যদি পেয়ে যাও জামাত তাদের সাথে পড়ো। শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আবার, ইদাম বাকিতা কওমান, তুমি যদি এমন কওমের মধ্যে থাকো ইসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা, তারা সালাত পড়ে দেরি করে, তখন কি করবেন? তখন বলছেন আল্লাহ রাসূল নিজেই বলছেন, সল্লি সলাতাক, তোমার সালাত তুমি পড়ে নাও, ফাযহাব বিহাজাতিক, এই দেখেন সালাত পড়ে তুমি তোমার কাজে চলে যাও, তুমি তোমার কাজে কি চলে যাও। ওয়াইদা উকিমাতিস সালাহ ওয়া আনতা ফিল মসজিদ ফাসাল্লি মা'হুম, দেখেন আপনারা কত দেরিতে পড়েন সালাত, কিন্তু আল্লাহ রাসূল বলছেন তুমি একাকী সালাত পড়তে পড়তে যদি ওদের জামাতের টাইম হয়ে যায়, যদি ইকামত হয়ে যায়, তাহলে তাদের সাথে পড়ো। মানে টাইমটা কত কাছে বলেন তো দেখি, মনে বুঝতে পারছেন না কেন? এই জিনিসটা বুঝে না। আমি আবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাইম হয়ে গেলে তুমি পড়ো, বুঝছেন তো? তুমি পড়ে ফেললে তুমি তোমার কাজে চলে যাও, কিন্তু তুমি ওয়ান্তা ফিল মসজিদ, মসজিদে থাকা অবস্থায়, সালাত পড়ে তুমি মসজিদে এসে বের হয়নি, থাকা অবস্থায় যদি ইকামত হয়ে যায় তো তাদের সাথে পড়ো। তাহলে দেরি করলেও দেরিটা এখানে বেশি না, কত অল্প টাইম। এই টাইমটাকেও আল্লাহ নবী সহ্য করেন। মানে আপনি সালাত টাইম হয়ে গেছে, আপনি সালাত পড়ে নিচ্ছেন, মসজিদে আছেন, ইতিমধ্যে ইকামত হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে দেরি করাটা 15 মিনিটও না, এটা সহ্য করতে পারছেন না, তাহলে কত তাড়াতাড়ি করতে হবে, কত তাড়াতাড়ি। এরপরেও বলছেন তুমি তোমার সালাত পড়ে নাও। 15 মিনিট যদি ধরেন আপনি, তো আগে বললাম না 15 মিনিট পড়ে নেবেন, 15 মিনিট যদি ধরেন আপনি সালাত পড়ে আছেন, 15 মিনিট পরে সালাতের ইকামত হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন এই 15 মিনিট 10 মিনিট দেরি হচ্ছে, দেরি হলেও তুমি আগে পড়ে নাও সালাত। আর আমরা দেরি করছি কয় মিনিট? 1 ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট। আজকে নওগাঁতে সালাত পড়েছে, জহর সালাত, গতকালকে, আজকে না, গতকালকে পড়েছে। আজান 50-এ, 11টা 50-এ সালাত টাইম হয়েছে, আর আজান দিল 1টায়। কয়টায় জামাত পড়বে? কয়টায়? 1টায়। এবার সব মিলে হিসাব করে বলেন তো, সালাতটা পড়লো কয় ঘন্টা পরে? 1 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট পরে পড়ছে সালাত, 1 ঘন্টা 40 মিনিট পরে। আল্লাহ রাসূল 15 মিনিট সহ্য করতে পারছেন না,
এবার শুনেন, আবু দাউদের হাদিসটাতে এসেছে 411 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, আ উসাল্লি মাহুম, আমি যে পড়ে নিলাম সালাত, তা আমি কি আবার তাদের সাথে পড়ব? একবার বললেন ফাযহাব বিহাযাদিক, তুমি তোমার কাজে চলে যাও। চলে গেলে আর জামাতে পড়া লাগবে না। 2 নম্বর বলছেন আ উসাল্লি মাহুম, আমি কি আবার তাদের সাথে পড়ব? তখন আল্লাহ রাসূল বলছেন ইনশিতা, যদি চাও পড়ো। তাহলে পড়াটা ঐচ্ছিক হয়ে গেল না? কেন ঐচ্ছিক হলো? আপনি যেটা আগে একাকে পড়ে নিয়েছেন ওইটাই আসল সালাত, ওইটা জামাতের নেকি পেয়েছেন। পরে যেটা পড়বেন ওটা বড় জামাত হলেও ওইটা জামাত না, ওটা মৃত সালাত। আমার কথা না, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন। তার এখানে 2টা হাদিস জেনে নেবেন এই মাসালায়, 2টা কথা জেনে নেবেন। একটা হলো আমি যে হাদিসটা এখন বলবো, 2টা কথা জেনে নেবেন। এক নম্বর হলো যে আগে একাকি পড়লে জামাতের নেকি পাবেন কিনা, আর একটা জামাত কাকে বলে। আমাদের দেশে হাদিসটা প্রচলিত, আপনারা মনে বুঝবেন, সেটা হলো আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। শুনেছেন কখন আপনারা? মানে জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে, যদিও তুমি একজন হও। শুনেছেন না হাদিসটা? আপনি মহারাজপুরে আছেন, কোথায় আছেন? মহারাজপুরে আছেন আপনি। তা আপনি একাই সুন্নাতের উপরে আছেন। তা আপনি মনে করেন যে আমি একাই কি জান্নাতে যাব, আমি একা একটা জামাত। আমি রাজশাহীতে আছি, আপনার সাথে পরিচয় নাই, আমি মনে করি আমি একা একটা জামাত। আমি খুলনায় আছি বা চিটাগঙ্গে আছি, সিলেটে আছি, আমি মনে করি আমি একা একটা জামাত। কারণ আমি কিসের উপরে আছি? হকের উপরে আছি। হাদিসটা কিন্তু এটা না, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ঠিক না, এটা ঠিক না। হাদিসটা কি? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইন্না জামহুরাল জামা ইযা ফারাকুল জামাত। জামাতবদ্ধ একটা, ঐক্যবদ্ধ একটা ইউনিট, মনে করেন আহলে হাদিসরা ঐক্যবদ্ধ, এখান থেকে যদি বহু মানুষ বেরিয়ে চলে যায়, ঐক্য ভেঙে কি বেরিয়ে চলে যায়, তখন কি জামাত কাকে বলবে? সবাই চলে গেছে। আল জামাতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, সব বেরিয়ে চলে গেলে ওরা হলো বাতিলের উপরে আছে, আর তুমি আসো হকের উপরে, এটাই হলো জামাত। তাহলে আমাদের বুঝ আর হাদিসের বুঝ এক হলো না, সম্পূর্ণ উল্টা। শুধু তাই, ইমাম নুয়াই ইবনে হাম্মাদ এই হাদিসটা উল্লেখ করে বলছেন কি জানেন? এবার শুনেন, ইদা ফাসাদাতিল জামা, মানুষ ঐক্যবদ্ধ জামাত থেকে বের হতে এই জামাতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জামাতটা কি হচ্ছে? ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ জামাতে ঐক্যের মধ্যে থাকছে না, ঐক্য ভেঙে যাচ্ছে, ভাঙতে ভাঙতে এবং দল হয়ে যাচ্ছে। ইজা ফাসাদাতিল জামা ফাআলাইকা বিমাকানাতিল জামা, তখন তোমার উপরে আবশ্যক হলো জামাত যেভাবে আছে তুমি একাই থাকো, হাত্তা তাফসুদা, তোমার মাধ্যমেই জামাত ধ্বংস হয়ে যাক, কিন্তু তুমি একা থাকা। হিনাইদিন আনতাল জামা, এখন তুমি একাই আছো, তুমি একাই একটা জামাত। আপনি কি বুঝতে পারলেন? তাহলে ঐক্যটা কত গুরুত্বপূর্ণ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এখন তুমি আছো একাই, সবাই বেরিয়ে গেছে, তুমি আছো, তুমি একাই একটা জামাত। আর যারা এই আসল টাইমে সালাত না পড়ে সবাই মানে দেরি করে সালাত পড়ছে, ওইটা জামাত না। তুমি এখন একাই পড়ছো, হকের উপরে আছো, এটাই জামাত। তাহলে একা জামাতে নামাজ পড়ার যে 27 গুণ বা 25 গুণ সওয়াব, সেটা কি একা এই ওয়াক্ত মতো নামাজ পড়লে সেই সওয়াবটা পাওয়া যাবে? আমি তো এটাই আলোচনা করছি, অবশ্যই পাওয়া যাবে। 27 গুণ সওয়াবটা কি পাওয়া যাবে? 27 গুণ একা বললাম যে অবশ্যই পাওয়া যাবে। সাবি ওয়া ইশরিনা দারাজা, এটা কি এখানে হবে?
সেটা পরিষ্কার বলে, তাহলে আমরা একাই বলবো। আমি একাই পড়ার কথা এতক্ষণ এটাই বোঝাচ্ছি আমি। আপনি যেটা পরে পড়বেন ওটা জামাতি না, ওটা মৃত সালাত। সুতরাং ওই হাদিসে আসছে ফাসাল্লি মাহুম ওয়াজআলহা সুহবা, তুমি তাদের সাথে পড়ো, ওইটা হবে নফল। ওটা তো নফল হিসাবে পড়ো। তো নফল সালাতের বেশি সওয়াব না ফরজ সালাতের বেশি সওয়াব? তা আপনি যেটা পড়েছেন আগে একাকি, ওইটাই তো জামাতের সওয়াব পেয়েছেন। আর এই হাদিসটা আপনার জন্যই বলছিলাম, খেয়াল করেন না হাদিসটা। তাহলে আমি এতক্ষণ যেটা বলছি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসটা এই জন্যই বলছি, পরে যারা পড়বে জামাতবদ্ধ পড়লে ওটা জামাত না। তুমি এখন পড়ছো আওয়ালতে একাই, এটাই জামাত, এটাই জামাত। আমি এখানে আমি বুঝিও না, আপনারা এত মানুষ যখন বসে আছেন, আপনারা চলে গেলেও তো আমি বাঁচি, তাও বসে আছেন আপনারা। আর এতগুলো মানুষকে মানে রেখে চলে গেলে এটা পাপ হবে তো। আমি তো বেশি বক্তব্য দেই, অল্প দিয়েছি, তাই না? এখন 1 ঘন্টা হয় না। তো আমি একটা বিষয় এখানে বলবো, যেহেতু মনে হয় তাজা আছেন আপনারা মনে হচ্ছে, সেটা হলো হাদিস এবং কোরআন, কোরআন এবং হাদিস নিজের মতো বুঝবেন না, মনে থাকবে, নিজের মতো বুঝবেন না। এটা মানহাজ অনুযায়ী বুঝতে হবে। আর মানহাজ মানাটা ফরজ। যদি কেউ মানহাজ ফলো না করে তাহলে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায়? আমার কথা না, মানহাজ। যেমন আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন যে আমার বললেন আপনার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই কোথায় যাবে? জাহান্নামে। একটা যাবে কোথায়? জান্নাতে। আপনি থাকবেন। তখন আমি বলছি কি জানেন, ওখানে সভাপতিকে, প্রধান অতিথিকে থাকবে, প্রধান বক্তাকে থাকবে, প্রধান আকর্ষণ, ব্যানার কি হবে। এই যে আমি যে কথাগুলো প্রশ্ন করলাম, এই প্রশ্নগুলো এগুলো মানুষের প্রশ্ন বা ইবলিসের প্রশ্ন? আমাকে দাওয়াত দিয়েছে, এটাই তো ভালো না, তাই না? হ্যাঁ, এটা কি হিন্দুরা ডাকছে? হ্যাঁ, মুশরিকরা ডাকছে? কাফেররা ডাকছে? ডাকছে কারা? আহলে হাদিস। এটা আহলে হাদিসদের বর্তমান প্রেক্ষাপটের জন্য যদি কেউ আহ্বান করে, আমার যেতে সেখানে আপত্তি আছে না? আপত্তি একটাই, ওই জায়গার প্রধান অতিথি কে হবে, সভাপতি কে হবে। একজনকে বলছিলাম যে, বলছে যে আচ্ছা আমার নামটা তাহলে উলামায়ে কেরামের মধ্যে কোথায় থাকবে? আমি রাগ করে বলেছিলাম আপনার নামটা বিসমিল্লাহর আগে দিব, তাও আইসি। হাসছেন কেন আপনারা? বিসমিল্লাহর পরে লিখলে 1 লাইন পরে হয়ে গেল না? আরে একটা প্রোগ্রামের পোস্টার 4 বার চেঞ্জ করা লাগছে। কয়বার? 4 বার চেঞ্জ করা লাগছে। জীবনে ঐক্য হবে? তওবা তওবা তওবা। আর আপনারা কত সুন্দর মানুষ, একটা পোস্টার আমার আগে এক বক্তার নাম দিয়েছে, আমার আগে এক বক্তার নাম দিয়েছে, আমি তার পোস্টার দেখিনি। তো বিভিন্ন জন ফোন দিয়ে বলছে যে এই প্রোগ্রাম আপনি যাবেন না। কেন যাব না? বলছে এটা অপমান করা হয়েছে। কি অপমান করা? আমি বুঝিনি। বলছে যে আপনার নামের আগে আরেকজনের নাম দেওয়া আছে, এই পোস্টারে যাওয়ার দরকার নাই। আমি বললাম যে আমি যে প্রোগ্রাম দিয়েছি ওখানে যাবো, আমার নাম যদি নাও থাকে তবু তো যাওয়া লাগবে। বুঝেননি কথা? আমাকে তো যাওয়া লাগবে। ওরা পোস্টার করেছে কি করেনি আমি জানি না, আমাকে দাওয়াত দিয়েছে, আমি দাওয়াত নিয়েছি। এখন যদি পোস্টার নাও করে বাদ দেয়, আমাকে যতক্ষণ তারা না বলবে ততক্ষণ তো আমি, আপনি আসছে আশ্চর্য হবেন, আমি যত আগে প্রোগ্রামে যাই ওই প্রোগ্রামটাতে সবচেয়ে আগে গেছি সেদিন। অথচ কর্তৃপক্ষ বলছেন যাওয়ার পরে আমাদের একটা ভুল হয়ে গেছে, সবাই বলছে আপনি আসবেন না। আমি বললাম যে আমরা এখানে আসছি 6:30টার দিকে, খুতবা দিয়ে রওনা দিয়েছি চলে 6:30টার দিকে, আসবেন এই কথা মিথ্যা কথা বললেন কেন? আমরা ধারণা করছিলাম
কি করছিলেন? বদ আমি না আপনারা বেশি চিন্তা করেন কিভাবে বলছে। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল, আল্লামা আব্দুর রউফ সালাফি, আল্লামা আবু তাহের বর্ধমানী, আবু তাহের কি বলে আব্দুল সাত্তার 30 সালে, তাদের ওয়াজ আপনারা শুনেননি? বড় বড় আলেম তারা গেছেন, তারা পোস্টার দেখার সময় পেয়েছেন কোনদিন? কার নাম কোথায় আছে? তাদের খেদমতটা কবুল হয়েছে। আমি যে বাট পার, এই জন্য আমার খেদমত জীবনে কবুল হবে। মনের মধ্যে কুতকুতি থাকলে খেদমত কবুল হয়? বুঝেননি কথা আপনারা? আলেম মানুষের খোঁজ রাখবে কেন? দাওয়াত দিয়েছে, যাবে, আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। আমার আব্বা মাঝে মাঝে গল্প করেন, হ্যাঁ এত প্রশ্ন এখন, আজকে কোনো প্রশ্ন উত্তর দেওয়া হবে না। তো আপনারা দয়া করে এই হামবাড়াই, এই রিয়া, এই পসানির কাজে আপনারা সঠিক হবেন না। দয়া করে আপনারা এক থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? ওয়াজ করে দিছি না একটু মাঝখান দিয়ে? করে দিছি একটু। কত গুরুত্বপূর্ণ, খালি প্রশ্ন করেন। আপনারা এক মঞ্চে হতে পারেন না? এক মঞ্চে তো হই। আপনাকে দাওয়াত দিলে নাকি আসেন না, আপনি দোষ থেকে আমার না আপনার। আমাকে দাওয়াত দিয়েছেন, আমি যাইনি, কোনো রিপোর্ট আছে? নিজের আগে ভালো হয়। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। টয়লেটের ভিতরে ওযু ও গোসলের টেপ করা যাবে কি? সিস্টেম ওযু করার জন্য সেটা করা, যদি এখন নতুন করে করেন তাহলে পার্টিশন দিয়ে দিবেন। গোসল করা, ওযু করা, পার্টিশন দেন, বাথরুমটা আলাদা করে দেবেন এখন যদি করেন। আর বর্তমান যেভাবে আছে, আপনি বাথরুমে ঢোকার আগে বিসমিল্লাহ বলবেন, আর যদি ভুলে যান মনে মনে বলবেন, ওযু হবে, কোনো সমস্যা নাই। গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় কি চলে গেছে? এসেছে? হ্যাঁ চলে আসছে, নেমে পড়েন। এই গাজওয়াতুল হিন্দের বিষয়টা, এই যুদ্ধ সংগঠিত হয়েছে, এটা হয়ে গেছে। এই গাজওয়াতুল হিন্দ মানে হিন্দের যুদ্ধের যে হাদিস, এটা গত হয়ে গেছে। এটা বলে গেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, 773 হিজরিতে তার জন্ম। কত আগে বলে গেছে যে এই যুদ্ধটা হয়ে গেছে, আপনারা জানেন না। আর এখন এই হাদিসটা বলে কুতুকুতু দেয় মানুষকে, এখনই যুদ্ধ হবে, হিন্দ জয় হবে। তবে আর একটা খেলাফত প্রতিষ্ঠিত হবে কিয়ামতের আগে, এটা ইঙ্গিত বহন করে ঈসা আলাইহিস সালামের সময়, যখন ইমাম মাহদী থাকবে। কথা বোঝা গেছে? এইটা হাদিসের একটা ভুল ব্যাখ্যা। এই যে একটা ভুল ব্যাখ্যা যে গাজওয়াত হিন্দ হবে, এই হিন্দুস্তান জয়ী হবে, এই কথা বলে লাগাই দাঙ্গা, লাগাও মারো আর পিটো। এই সামর্থ্য নয়, আপনি মোদির সাথে যুদ্ধ করতে যাবেন কেন? আপনি আম্মার ইয়াসির, তার মা পিটাচ্ছে, মারছে, বেলালকে মারছে, আল্লাহ রাসূল দেখতে পাচ্ছেন, নবী প্রতিবাদ করেননি কেন? আল্লাহ নবী এক নম্বর অপরাধী না? প্রতিবাদ করেননি কেন? প্রতিবাদ করতে পারবেন না। আল্লাহ রাসূলের মাথার উপরে মুটের ভিড়ু চাপিয়ে দিয়েছে। ইবনে মাসউদ বলছেন দেখতে পাচ্ছি, কিছু করার নাই। তখন জিহাদ করেননি কেন? জিহাদ করতে মরবে। আরে জিহাদের টাইম আছে, সামর্থ্য না থাকা পর্যন্ত নামা যাবে, মার খাচ্ছে, দেখতে হবে আপনাকে, এটাই সুন্নাহ। এইটা মেনে নিলে মক্কায় এত অত্যাচারিত হয়েছেন, সাহাবীরা হিজরত করে হাবশায় চলে গেলেন, তাও বুঝে আসে না। আর গাজওয়াতুল হিন্দ আপনি করবেন, এখন কসাই হলো মোদি, এই শয়তান মুসলিমদেরকে মারা নিয়ে ব্যস্ত। আপনারা শক্তিশালী হন, তারপরে অস্ত্র ধরেন। আর এখনই ধরবে। এই যে কিছু জঙ্গি একদিনে 64টি জেলায় বোমা হামলা করে সবগুলো পালিয়ে গেছে। এখন কাকে ফাঁসি দিছে, কেউ মরেছে, কেউ এখন গর্তে আছে আর জেল খাটছে বছরের বছর, 13-14 বছর জেলখানে আছে। এটা অযোগ্যতা, অবুঝ। এটা শরীয়তের বুঝ না। সুর দিয়ে বক্তব্য দেওয়া, এটা বলেছি আগে। 3 মাস পরে ট্রাম্প আমেরিকা প্রোডাক্ট
হবে। বাংলাদেশের কপালে কি আছে? আমরা ট্রাম্পের উপরে ভরসা করি না। ট্রাম্প বাইডেন একই। আপনারা বেশি বেশি প্রশ্ন করেন, একটা বুঝতে দেখি। আচ্ছা, হামাস আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে, তাই না? হ্যাঁ, কার পক্ষে বলেন? আচ্ছা, আমি প্রশ্ন করি, ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ হচ্ছে, কাদের পক্ষে বলেন? কারো পক্ষে না, তাই না? এদের পক্ষ নিয়ে আপনার কি লাভ? শোনেন শোনেন, এখন ইসরায়েল আর ইরান দুইটা যুদ্ধ হচ্ছে, খোঁজ নেন কেন আপনারা? খোঁজ নেন কেন? ইরান আর মুসলিম রাষ্ট্র ইরান, ইরান ইহুদি খ্রিস্টানদের চেয়েও খারাপ, এরা শিয়া। এদের এদের জিজ্ঞেস করতে হবে কেন? আমরা ইউক্রেন রাশিয়া নিয়ে কোনো আপনার ভাবনা নাই, ভাবনা শুধু ইরান আর কি নিয়ে, ইরান আর ইসরায়েল নিয়ে না। আমি একটু চিন্তাও করি না, আমি দোয়া করি আল্লাহ ইরানকে তুমি ধ্বংস করো, ওখানে মুসলিম রাষ্ট্র যেন হয় প্রকৃত। এখনো ইহুদি খ্রিস্টানদের খারাপ ওরা আছে, হামলা করবে ইসরায়েলে, হামলা করছে, একটা তেলাপোকা মরেনি। ক্ষেপণাস্ত্রগুলো কত মানব বন্ধু, পরিবেশ বান্ধব ছিল, একটা মরেছে। হামলা করবে ইসরায়েলে, আগে ঘোষণা দেয় আমেরিকা আগামীকাল হামলা করতে পারে। এগুলো ফাইজলামি না একটা? আর ঈদ দোকান আপনাদের দুলাভাই, তো দুলাভাই না ঈদ দোকান সুফিয়া কিনে, তাই না? কেন, ওর অস্ত্র শস্ত্র কম আছে? ফিলিস্তিনকে সহযোগিতা করেছে একটুকু? করেছে? লম্বা লম্বা কথা বলে করেছে? কেউ করবে না। আরাকানে করেছে? আরাকানে এতজন লোক মারা গেল, এরদোগান কিছু করেছে? ইরান কিছু করেছে? আপনার মতো গাধা নাকি ওরা? ওরা জানে আরাকানে কারা আছে, ওদেরকে সহযোগিতা করলে কি হবে ওরা জানে। আরাকানকে সহযোগিতা করে সৌদি আরব। আরাকানে আছে 8, সৌদি আরবে শুধু আরাকানি মুসলিম আছে। আজ থেকে 10 বছর আগে শুনেছি 18 লক্ষ তাদেরকে সিটিজেনশিপ দিছে সৌদি আরব দেয়। জীবনে তুরস্ক দিবে? ইরান কোনোদিন দিবে? এরপরও এরদোগানে আপনাদের দুলাভাই। ঠিক আছে, এদেশে ইসলাম কারা এনেছে? ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়া যারা পূজা করেন আপনারা, এগুলো সব শয়তান। যারা মানুষের পূজা করে ন্যাংটা হয়েছিল, তারা কি ওলিয়া উলিয়া হয়? হ্যাঁ, যেমন শিয়াল পীরের মাজার, লাঠি পীরের মাজার, এগুলো সব বাটপারি। আর শিয়াল কোনদিন ওলি হয় নাকি? বলেন, শিয়াল ওলি হয়? এগুলো সব ভণ্ডামি। এগুলো জুমার দিনে খুতবা চলাকালীন সময় দ্বিতীয় খুতবার মুসল্লিদের নিয়ে হাত তুলে দোয়া করা যাবে কি না? যাবে না। আপনি বলেছেন হানাফি ইমামের পিছনে নামাজ হবে না, এই আমি এটা বলেছি? বাক্যটা ভালো করে বলতে হবে। হানাফি ইমামের পিছনে নামাজ হবে না কথা বলিনি, আমি বলছি যারা সুফি, সুফি আকীদা। বাংলাদেশে কোনো হানাফি আছে? বাংলাদেশে কোনো হানাফি নাই, সব দেওবন্দি আর মাতরুদি আর আশারি আর বেরলভী, এরা হানাফি না। বাংলাদেশে একজন হানাফি নেই। হানাফি প্রকৃত হানাফি হলে হানাফি। হানাফি সেই যে ব্যক্তি ইমাম আবু হানিফার আকীদা এবং আমলকে ফলো করে। বাংলাদেশের যারা নিজেদেরকে হানাফি বলে ব্যবসা করছে, এরা ধোঁকাবাজ। এরা ধোঁকাবাজ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদাও মানে না, আমলও মানে না। ওরা আকীদা মানে আশআরী আর মাতুরিদি, আর মাসলা মানে দেওবন্দি। এরা দেওবন্দি, ওরা বেরলভী, এরা হানাফিকে বলল। আর আমি বলেছি যাদের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, এদের পিছনে নামাজ হবে না। যারা বলে আল্লাহ নিরাকার, যারা বলে নবী এখনো মরেনি, যারা তাবিজের ব্যবসা করে, এদের পিছনে নামাজ হবে না। এই কুফরি আকীদা এগুলো। যারা মিলাদ করে তাদের পিছনে নামাজ হবে না, নামাজ পড়লে বাতিল হবে, আপনারা পড়বেন না। রাষ্ট্রে ইসলাম কায়েমে আহলে হাদিস আলেমদের কোনো ভূমিকা দেখা যায় না।
আসলে ইসলাম কায়েমটাই তো বুঝেন না আপনি, তাই না? ইসলাম কায়েম কাকে বলে এটাই তো বুঝেন না। ভ্রান্তির বেড়াতে একামতের বই আছে, এটা পড়ে নিন। বিয়ের ক্ষেত্রে তিনদার মেয়ে চেনার উপায় কি? এখন দিনদার মেয়ে আপনি পাবেন বলে আল্লাহর কাছে দোয়া করেন, বোরকা পরে ফষ্টি নষ্টি করে দোয়া করেন আল্লাহর কাছে, দেখবেন। চেষ্টা করবেন, চেষ্টা করতে তো সমস্যা নেই, চেষ্টা করেন। বাপ দেখবেন মাকে, মার সম্পর্কে জিজ্ঞেস করবেন, জানবেন, এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন। আর প্রথম হলো কি দোয়া, আল্লাহ যেটা একটা নেককার কোনো মেয়ে যেখানে থাকুক ব্যবস্থা করে দেব। কিন্তু আপনি নেককার খুঁজেন, আগে দেখেন কোন মেয়েটা বেশি শিক্ষিত, তাই না? বেশি ন্যাংটা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মুসলিমদের করণীয় কি? এই ইসকনকে নিষিদ্ধ করেন, দাবি তোলেন, কথা বোঝা গেছে? যারা রাষ্ট্রবিরোধী কার্যক্রম করে তাদের নাম তথ্য দেন প্রশাসনকে, একবার শেষায় দিকে দেখবে। দেশটা তো আপনারা ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়েছেন, তাই না? একদিন বক্তব্য দিয়েছিলাম মোদির বিরুদ্ধে, তাই ডিবি অফিসে নিয়ে আমার যা করছে। আওয়ামী লীগ সরকার আমলে নির্যাতিত আলেম সাইদিকে নিয়ে এত কথা বলেন আপনি, কিন্তু বিএনপির আমলে নির্যাতিত আলেম ডক্টর গালেব স্যারকে নিয়ে কিছু বলেন না কেন? তোমার জন্ম মনে পরে হয়েছে। ডক্টর গালেব স্যারের সম্পর্কে গত কয়েকদিন আগে বলেছি, আপনি তো বয়রা, ইবলিশ শয়তান আপনার কানে পেশাব করে দিয়েছে। আমার কথা জীবন শুনতে পাবেন না, কোনোদিন পাবেন না, কোনোদিন পাবেন না। আপনার চোখে শয়তান পেশাব করে দিয়েছে, একদিন করে, বহুদিন থেকে করছে, কানেও পেশাব করে দিয়েছে। গালেব স্যারকে জেলখানা থেকে বের করার জন্য আমরা কি সংগ্রাম আন্দোলন করিনি? সাইদি সাহেব সম্পর্কে বলবো না মানে কেন বলি আপনি জানেন না? সাইদি সাহেবকে বলি তো আপনার জন্যই। জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বইটা পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার একটা পত্র লিখছিলেন 2013 সালের 25 ডিসেম্বর। এখানে মনে হচ্ছে আপনার প্রশ্নটা করার মধ্যে আপনার অন্তরে কোনো বক্রতা আছে। আমি এটা বলি দাওয়াতের উদ্দেশ্যে। যখন শিরোনামে পত্র আসলো ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই, তখন আপনার মতো মানুষের ওজন নষ্ট হয়ে গেছিল। কি সর্বনাশ হয়ে গেল, সাইদি সাহেব যদি নামাজ চেঞ্জ করে ফেলে দেয় তাহলে বাংলাদেশে তো আর কেউ থাকবে না, সব আহলে হাদিস হয়ে যাবে। এই দেখেন, আহলে হাদিসদের জন্য বলে, আরো বলবো, মরা পর্যন্ত বলবো। আমি আমার সম্পর্কে বলেছি, আমার বাপ সম্পর্কে বলেছি, বলবো। পত্রটা পড়ে দেখেন কি লিখছেন ওর মধ্যে। উনি যেটা করেছেন আমি তো করতে পারবো না, এখনো বলছি, ভবিষ্যতে বলবো। বাংলাদেশের অধিকাংশ মানুষ যে সালাত পড়ে, সেই সালাত কি রাসূলের সালাত? জাল সালাত না। এটাই উনি বুঝে পত্রটা দিয়েছিলেন। ভাষাটা কি? ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা তো মানুষকে বুঝাতে হবে। তোমার আকীদা ভুল, তোমার আমল ভুল, তোমার মানহাজ ভুল, এটা জাতিকে বুঝাতে হবে না? আপনার কথা বললে তো হবে না। সাইদি সাহেবের কথা বললে মানুষ বুঝবে যে এত বড় আলেমেরও সালাতে ভুল ছিল। তবে তিনি যে 80 সালে বলেছিলেন, 1980 সালে, যে আপনারা আল্লামা আলবানীর বই পড়ে, সালাত শিক্ষা বই পড়ে সালাত পড়বেন। আপনি পড়েছেন? 80 সালে বলেছেন, সেই চিটাগং তাফসীর মাহফিলে। আপনি পড়েননি কেন আলবানীর বইটা? নাসিরউদ্দিন আলবানীর সালাতের বই আর আমার সালাতের বইয়ের মধ্যে কোনো মাসালাগত কোনো দ্বিমত নাই, একই। পড়ে দেখেন আপনি, খালি একবার পড়ে, কিন্তু আপনার তো ওজন নষ্ট হয়ে গেছে। হায় হায়, সাইদি সাহেবের মাথা নষ্ট করে দিল। এই মুজাফফর বিন মুহসিন শেষ করেছে, আমার নামে কত মিথ্যাচার করলেন, না দেখাই হয়নি, সাক্ষাতে হয়নি, চিঠি লেখেনি, মুজাফফর মিথ্যাচার করছে। এরও বিচার হবে ইনশাআল্লাহ।
তো প্রশ্নটা করেছেন আপনার বাঁকা দৃষ্টিতে, আমি বুঝেছি, আপনারা বুঝেননি। কি ভারতীয় বিষয়ক ফুরফুরা কি লিখছেন, বলেছেন বাংলাদেশে যা হচ্ছে খারাপ হচ্ছে, তার মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? বাংলাদেশ যা হচ্ছে ভালো হচ্ছে এখন, আপনার ধৈর্য ধারণ করেন, আপনারা ধৈর্য ধারণ করেন, বেশি লাফালাফি করে লাভ হবে না ইনশাআল্লাহ। আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন, একই মানুষ প্রশ্নটা করেছে, দেখেন আমি বলছি। প্রশ্নটা একই মানুষ করছে, আমি যে আগে কথাটা বললাম এমনি বলিনি। কোথায় গেল প্রশ্নটা? কোথায় গেল প্রশ্নটা? এখানে তো পড়ে গেল। আমি প্রশ্নটা খুঁজে পেলাম না। না না, এটা তো আলাদা প্রশ্ন। আপনি সাইদি সাহেবের প্রতি প্রশংসা করেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামে যোগ দেন না কেন? প্রশ্নটা পেলাম না, এখন কোথায় গেল? এইগুলো সব খুচরা খুচরা মানুষ, এগুলো সব, হ্যাঁ, এগুলো আবেগী লোক কিছু। জামাত ইসলামের আকীদার ব্যাপারে আমি লিখছি, আপনি জানেন, পড়েছেন আপনি? না না, প্রশ্নটা করছে অন্য উদ্দেশ্যে। আমি 99% কনফার্ম, 1% যদি মিথ্যা হয় আল্লাহর কাছে মাফ চাই। 1% আমাকে কিছু মানুষ বলছে যে মুজাফফর বিন মুহসিন, ভালো করে শুনেন আপনারা, মুজাফফর বিন মুহসিন জামাত ইসলামের সর, জামাত ইসলামের সর হিসাবে আহলে হাদিস সমাজকে সে ধ্বংস করছে, বুঝছেন? আমি গোপনে জামাত ইসলামে যোগ দিয়েছি, দেওয়ার কারণে এই কাজটা হচ্ছে। শোনেন, এই পাপের কি শাস্তি হবে দুনিয়াতেও দেখবো ইনশাআল্লাহ, পরকালেও দেখবো। আমার নামে এই অপবাদটা দিয়েছেন আপনি, শুধু অপবাদ এটা গোটা দেশ প্রচার করেছেন। এই অপবাদ একবার দেওয়া হয়েছিল ডক্টর মুস্তাফিজুদ্দিন সাহেবকে, এরপরে এই অপবাদ আমাকে দেওয়া হয়েছে। যেটা বললে খাবে, সবচেয়ে ভালো খাবে, কিন্তু এই কৌশল কাদের? ইহুদিদের কৌশল না এটা? এটা তো ইহুদিদের কৌশল। আপনি রাগে প্রশ্নটা করেছেন, আগে তো অপবাদ দিয়েছেন যে জামাত ইসলামের সর হিসেবে ঢুকে আহলে হাদিসের সর্বনাশ করছি। আর আমি আজকে বলবো, আপনি নিজেই যে প্রচারণা করছেন, আপনি নিজেই জামাত ইসলামের ঢাল হয়ে আহলে হাদিস সমাজকে ধ্বংস করলেন। 100% বলে দিলাম, এখানে কোনো পার্সেন্টেজ নয়, একবারে 100 বলে দিলাম। এটা করে কেউ কখনো সফল হয় না, এটা করে কেউ সফল হয় না। না না, খুব দরকার, এটা জানার জন্য তো করেছে, এটা আমাকে বলার জন্য তো করছে। এটা কত কত ভাবে চেষ্টা করেছে, আজকে প্রকাশ্যে বললাম তাই। আমার নামে এই মিথ্যাচারটা করছে, ওদের কারো ক্ষমা নাই, ক্ষমা নাই ওদের। তবে ইতিহাস আমরাও জানি, আমরা জানি না কে আগে শিবির করতো, আমরা জানি না কে আগে জামাত ইসলাম করতো, আমরা জানি না। তোমার নাড়ি ছেড়ে ফেলে দেবো, কিন্তু মনে রাখবে ইনশাআল্লাহ। আমার পেছনে লেখো না, তোমার ইতিহাস আমি জানি, ফাঁস করবো না। মানে আজকে শুধু বলে গেলাম, কত সালে শিবিরের সদস্য তুমি ছিলে, সভাপতি ছিলে, কত সালে, কত সালে শিবির করেছো? ওই পেটে জামাত ইসলামের ভুসি আছে, তাই বেরোচ্ছে এখন, তাই না?
উগলাস করে এখন ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। বারাকাল্লাহ ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। মহারাজপুরের মানুষ আজকে এমন একটা না প্রশ্ন করেন না ভাই বলেন। হ্যাঁ না, মেহরাবের বিষয়টা হলো যখন ইমামের থাকার জায়গা থাকবে, মেহরাবের বাহিরে দাঁড়ালে ভালো, মেহরাবের ভিতরে দাঁড়িয়ে সালাতের কোনো সমস্যা নাই। তবে সবাই এ ব্যাপারে একমত যে ইমামকে যেন দেখতে পায়, ইমামকে যেন কি দেখতে পায়। আমরা কিন্তু একটা ফতোয়া দিয়েছি এই ক্লাসে, এবার এই মাসে দিয়েছি, আপনি পড়ে নেন, এই ডিসেম্বরে আসবে মেহরাবের ব্যাপারে, ইমামকে যেন দেখতে পায়। এই জন্য আমরা বলেছি পিছনে যদি ইয়া হয়। আর একটা প্রশ্ন করছে, উত্তর দেবো শেষে। হ্যাঁ, আহলে হাদিস আন্দোলন কি কোন সংগঠনের নাম নাকি এটা কোন ব্যাপকতা? আপনার এক মূর্খ। আহলে হাদিস আন্দোলন একটা ব্যাপক ভিত্তিক পরিভাষা। আহলে হাদিস আন্দোলন প্রত্যেক ব্যক্তি প্রত্যেক কারো সম্পত্তি না, এটা তো ভুল বুঝতে বলেছে। ও বুঝেছি, আমি যে লিখছি যে আহলে হাদিস গভীর ষড়যন্ত্র কবলে আহলে হাদিস আন্দোলন, এর অর্থ গভীর ষড়যন্ত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ না, গভীর ষড়যন্ত্র কবলে আহলে হাদিস আন্দোলন। এটা আহলে হাদিস আন্দোলন বিশ্বব্যাপী যে দাওয়াত, এই দাওয়াতকে বোঝায়। আহলে হাদিস আন্দোলন বলতে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ না। যখন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের জন্মই হয়নি, তখন আল্লামা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি সাহেব আহলে হাদিস পরিচিতির মধ্যে 80 বারের বেশি আহলে হাদিস আন্দোলন কথা উল্লেখ করেছে। কোথায় পাওয়া গেল? আসলে মূর্খর একটা স্তর আছে, এরকম স্তরে নাই, সিরিয়াল নাই। এটা আর একটা বস্তু করেছে, শুনেন। মাহফিল বাস্তবায়ন কমিটির কারণে প্রধান বক্তা একটায় উঠে 2:30টায় 2:30 মিনিট পর্যন্ত আলোচনা করলে আলোচনা শুনে শ্রোতাদের তো ফরজ কাজা হবে, ফজর। এই কারণে কি মাহফিল কমিটির গুনাহ হবে? সব গুনাহ মাহফিল কমিটির হবে, সব, এতে কোনো সন্দেহ নেই। তারেক ভাই, যদি আপনি করেন এটা, তাহলে আপনার গুনাহ হবে। এখানে যারা নিয়মিত সালাত আদায় করে, ফজর সালাত জামাতে পড়ে, আজকের মাহফিলের কারণে যদি না করতে পারে, এই পাপ কমিটিকে নিতেই হবে, কোনো সন্দেহ নেই। মসজিদ কমিটির কারণে যদি আউয়াল ওয়াক্তে সালাত পড়তে মুসল্লিরা না পারে, তাহলে এই জন্য মসজিদ কমিটিকে ভার নিতেই হবে, দায়ী ভার নিতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। দুইটা একসঙ্গে বলেন না, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর প্রশ্ন আছে, বলেন আপনার নাম কি? আমি নামটা বলেন একটু। ডক্টর এসএম সাজ্জাদ রহমান। ডক্টর এসএম সাজ্জাদ রহমান, বলেন প্রশ্ন বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী কি শুধু জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছিল, আর অন্য মাধ্যম ছিল না? আর না, ইয়ার মাধ্যমে স্বপ্ন যোগে আসা, স্বপ্নের মধ্যে ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে আসা, ইসরাফিলের পক্ষ থেকে জানা, তারপরে সরাসরিও আসছে কিছু। 5টা পদ্ধতিতে ওহী আসছে, এটা পাওয়া যায়। এটা ইসলামিক স্টাডিজ যে ইউনিভার্সিটিতে পড়ানো হয়, সেই বইয়ে পাওয়া যায়। এই বইয়ের রেফারেন্স আপনি দিলেন কেন? ওটা হাদিস না না, আপনি রেফারেন্স দিবেন একবারে মূল তথ্যসূত্র থেকে। এই কথাটা বলে বলবেন না। না না না, ইসলামিক স্টাডিজের বইয়ের মধ্যে আছে যে আবু হানিফা একটানা 55 বছর রোজা রাখছে, 99 বার আল্লাহকে স্বপ্ন দেখছেন। তারপরে একটানা 50 বছর এশা নবুর ওযু দেয়া ফজরের সালাত আদায় করেছেন। সিরিয়াল দিয়েছে 1 নাম্বার 2 নাম্বার। কি এগুলো কি সত্য না মিথ্যা? একটা আটকা মিথ্যা কথা, আর রেফারেন্স দিবেন এইভাবে। জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই একটু বলি দিলে ভালো হলো না এখন। প্রতিদিন মৃত্যু ব্যক্তি বাবা মায়ের জন্য নাসির মোনা জুমার দিনে দোয়া করতে চাইলে সেটা জাল হাদিস।
জুমার দিন দোয়া করতে হবে না, জান্নাত দিতে ঠিক না। আপনি প্রতি মুহূর্তে দোয়া করবেন, তারা চেয়ে থাকে প্রতি মুহূর্তে। প্রশ্নটা খুব সুন্দর। সালাম ফিরানোর পূর্বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 3 বার বলা যাবে কি? জি, বলা যাবে। 3 বার 7 বার যতবার ইচ্ছা ততবার বলতে পারবেন। রাত 12টার পরে 2 রাকাত সালাত আদায় করার সময় 3 বার সূরা কাউসার কিভাবে পড়বেন? রাত 12টার পরে 2 রাকাত সালাত আদায় করার সময় 3 বার সূরা কাউসার কিভাবে পড়বেন? মানে কে বলেছে এটা নাকি? রাত 12টার পরে 2 রাকাত সালাত পড়বেন কেন? কি উদ্দেশ্যে পড়বেন? কি উদ্দেশ্যে পড়বেন? সূরা কাউসারে বা 3 বার পড়বেন না, এগুলো সব বেদাতীদের নিয়ম কানুন। আপনি যদি তাহাজ্জুদ পড়তে চান 2 রাকাত আপনি শেষ রাতে পড়বেন, তাতে সমস্যা নেই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। তাহাজ্জুদ সালাতের সর্বনিম্ন হলো 2 রাকাত। আসসালামু আলাইকুম। শারদ মহোদয়কে অশেষ ধন্যবাদ। উনি অনেক কষ্ট করে এত রাত যাবত আমাদেরকে সুন্দর বক্তব্য শোনালেন। এছাড়া সম্মানিত সুধীমণ্ডলী, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে এত রাত যাবত এই বক্তৃতা শুনে এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। তো কালেকশনের বিষয়ে একটু আমি জানাবো। আজকে মোট নগদ আদায় হয়েছে নগদ বাকি দিয়ে আদায় হয়েছে 8,40,752।